الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وقال الله تبارك وتعالى في موضع آخر قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون সমস্ত প্রশংসা সমস্ত গুণগান ওই মহান আল্লাহ তাআলার জন্যই। তাই আমরা সকলে অন্তর খুলে প্রাণ জুড়িয়ে মহব্বতের সহিত সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে তিনার প্রেরিত রসুল নবী কুল শিরোমণি বিপ্লবী নবী মোহাম্মদ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে কোরআন মসজিদ থেকে দুইটি আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াত দুটিকে সামনে রেখে আজকের কিছু আলোচনা করে খুতবা ইতি করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যতগুলো মানুষকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠিয়েছেন, শরীয়তের দিক দিয়ে যদি ভাগ করা হয় তাহলে দুই ভাগে ভাগ করা হবে। একটা হচ্ছে আলেম আর আরেকটা হচ্ছে জাহেল। আলেম মানে হচ্ছে যারা শিক্ষিত, জাহেল মানে হচ্ছে যারা অশিক্ষিত। হতে পারে দুনিয়ায় সে আবিধানিক অর্থে শিক্ষা অর্জন করেছে, কিন্তু সে শরীয়তের কোনো আলেম নয়, শরীয়তের কোনো জ্ঞান নয়। এই জন্য এরাকে দুনিয়াবী শিক্ষা আবিধানিক অর্থে শিক্ষিত বলা যাবে, কিন্তু শরীয়ত অনুযায়ী তাদেরকে শিক্ষিত বলা যাবে না। শরীয়ত অনুযায়ী শিক্ষিত তাদেরকেই বলা যাবে যারা হচ্ছে আলেম। এখানে রাগ করার কোনো বিষয় নয়। হাদিস এবং কোরআনে যতগুলো কথা বর্ণনা হয়েছে, সমস্ত হাদিস এবং কোরআনে যে ফজিলতগুলো একজন আলেম সম্পর্কে বর্ণনা করা হয়েছে, সেইগুলো কিন্তু দুনিয়াবী যারা শিক্ষা অর্জন করেছে তাদের কিন্তু কোনো এখানে ভাগ নেই, তাদের কিন্তু কোনো এখানে অধিকার নাই। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যতগুলো নবী দুনিয়াতে সৃষ্টি করে পাঠিয়েছেন, সমস্ত নবীরাই তাদের ধন সম্পদ যেইগুলো রেখে গিয়েছিলেন, মা তারাকনা মিনহু ফাহুয়া সাদকা, সেইগুলো অটোমেটিক সাদকা হয়ে যায়। ওইগুলো তিনার ছেলে মেয়ে ওয়ারিস হিসাবে ভাগ পায় না। পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীদের ধন সম্পদ মালের ওয়ারিস তার ছেলে কিংবা মেয়েরা পাবে না, অটোমেটিক এটা সাদকা হয়ে যাবে। তাহলে আল্লাহ রসুলের ওয়ারিস কারা? তাহলে আল্লাহ রসুলের ভাগ কারা পেয়েছে? আপনাকে এইভাবে বুঝতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আমার কাছে শরীয়তের জ্ঞান আছে, আমার কাছে জায়েজের জ্ঞান আছে, আমার কাছে না জায়েজের জ্ঞান আছে, আমার কাছে হালালের জ্ঞান আছে, হারামের জ্ঞান আছে, শরীয়তের যাবতীয় জিনিসের জ্ঞান আছে। এই জিনিসটা ওয়ারিস হিসাবে, ভাগ হিসাবে কারা পেয়েছে? যারা পৃথিবীতে আলেম হয়েছে, কোরআন এবং হাদিসের বিদ্যা যারা অর্জন করেছে, এই হিসাবে তারা ওয়ারিস হয়েছে। আর এই হাদিসটা আমরা অধিকাংশ সবাই শুনে আছি, আল ওয়ারিসাতুল আম্বিয়া, যে নবীদের ওয়ারিস হচ্ছে উলামা ইকরামেরা, আলেমেরা। তাহলে কোরআন এবং হাদিস অনুযায়ী যারা ইসলামী শিক্ষা অর্জন করেছে তারা এক প্রকৃত, তারাকে আলেম বলা হয়, তারাকে শিক্ষিত বলা হয়। যারা দুনিয়াবী শিক্ষা অর্জন করেছে, দুনিয়াবী শিক্ষিত হলেও তারা হাদিস এবং কোরআন অনুযায়ী তারাকে বলা হয় এক ধরনের অশিক্ষিত। যাই হোক, এবার আপনি বলবেন যে
জ্ঞানী একজন আলেমকে আমরা চিনব কিভাবে, বুঝব কিভাবে? একজন মানুষ যদি বলে আমার অ্যাকাউন্টে 10 লাখ টাকা আছে, আমার 5তলা বিল্ডিং বাড়ি আছে, আমার বাড়িতে 4 চাকার গাড়ি আছে, আমার ইত্যাদি ধন সম্পদ সব কিছু আছে, একজন আলেম তো গরিব, একজন আলেমে তো টাটির বাড়ি, একজন আলেম তো দিন খায় দিন যায়, এই দিক দিয়ে যদি কম্প্রোমাইজ করা হয় তাহলে একজন আলেমকে কিন্তু চিনতে পারবেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেভাবে বলেছেন ওইভাবে আমাদেরকে চিনতে হবে। কেমন করে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন ফাজলুল ইলমি আলাল আবেদে কা ফাজলিল কামারে ওয়া লাইলাতিল বাদর। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে তোমরা ওই আকাশের দিকে যখন তাকাবে, আকাশের মধ্যে দেখতে পাবে হাজার হাজার লক্ষ লক্ষ তারা দেখতে পাবে, সেই তারাগুলো সুন্দর করে জ্বলতে আছে, আর ওই তারাগুলোর মাঝে একটা চাঁদ দেখতে পাবে, একটা চাঁদ দেখতে পাবে। যেই চাঁদটাকে তোমরা দেখতে পাচ্ছ এটা মনে করে নিতে হবে তোমাদের জন্য ইনি হচ্ছে আলেম, ইনি হচ্ছে শরীয়তের জ্ঞানওয়ালা ব্যক্তি। আর যারা যেই তারাগুলো চারিদিকে দেখতে পাচ্ছ, লক্ষ লক্ষ কোটি কোটি তারাগুলো, এরা হচ্ছে অশিক্ষিত দুনিয়ার সাধারণ মানুষ, যারা হাদিস এবং কোরআনের জ্ঞান অর্জন করতে পারেনি। যদি একটা গ্রামে একটা টোলায় যদি একটা আলেম থাকে তাহলে ওই আলেমটা হচ্ছে ওই চাঁদ, আর বাকি যে তারাগুলো দেখতে পাচ্ছ ওই সাধারণ তারাগুলো হচ্ছে সাধারণ মানুষ। তাহলে একজন আলেমকে এইভাবে কম্পেয়ার করে বোঝা যাবে না। আল্লাহ রসুল যেভাবে বলেছেন, তাহলে একজন আলেমের মর্যাদা কত? আল্লাহ রসুল চাঁদের সঙ্গে তুলনা করেছেন। আরো আগিয়ে চলুন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন লাইসা মিন্না, 3 ধরনের ব্যক্তি আল্লাহ রসুলের উম্মত নয়। আল্লাহ রসুল বলছে ওরা আমার উম্মত নয়। নাম্বার 1, ওই লোকগুলো আল্লাহর নবীর উম্মত নয়, যারা বড়দেরকে সম্মান করে না, যারা বড়দেরকে ইজ্জত করে না, যারা বড়দের সাথে শ্রদ্ধা নিয়ে কথা বলে না, ওই ব্যক্তি আল্লাহ রসুলের উম্মত নয়। নাম্বার 2, ওই ব্যক্তি আল্লাহ রসুলের উম্মত নয় যেই লোকগুলো তার বয়সের ছোট, তাদেরকে স্নেহ করে না, তাদেরকে ভালোবাসে না, তাদেরকে আদর করে না, ওই লোকগুলো আল্লাহর নবীর উম্মত নয়। নাম্বার 3, ওই লোকগুলো আল্লাহর নবীর উম্মত নয় যেই মানুষগুলো একজন আলেমের হক বুঝলো না, একজন আলেমের মর্যাদা বুঝলো না, একজন আলেমের ইজ্জত সম্মান বুঝলো না, ওই লোকগুলো আল্লাহর নবীর উম্মত নয়। 3টি কথা আল্লাহ রসুল বলছেন। যারা তার বয়সের বড় তাদেরকে সম্মান করে না, ওরা আল্লাহর নবীর উম্মত নয়। নাম্বার 2, যারা তার বয়সের ছোট তাদেরকে যদি স্নেহ না করে তারা আল্লাহর নবীর উম্মত নয়। এবং যারা আলেমের হক চিনল না, ইয়ারিফু হাক্কাহু, যারা আলেমদের হক মর্যাদা বুঝতে পারল না, চিনল না, ওই লোকগুলো আল্লাহর নবীর উম্মত নয়। বয়সের যারা বড় তাদেরকে সম্মান দিয়ে কথা বলতে হবে, তাদের সঙ্গে ভালোবাসা দিয়ে কথা বলতে হবে, তাদেরকে সম্মান দিতে হবে। কেমন করে? আপনাকে আমি আল্লাহ রসুলের একটা হাদিস দিয়ে বোঝাচ্ছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সামনে একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার বাবার নাম হচ্ছে আবুল কুহাফা, তিনাকে বাড়ি থেকে 1.5 কিলোমিটার হাঁটিয়ে নিয়ে এসে আল্লাহ রসুলের সামনে নিয়ে এসে বসিয়েছেন, দিয়ে বলছেন হযরত আবু বকর যে আল্লাহ রসুল আমার বাবা ইসলাম কবুল করবে, আপনি কালেমা পাঠ করান। তা আবু কুহাফার বয়স, অর্থাৎ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, তার পিতা বয়স তখন 80 বছর, আর ওই সময় আল্লাহ রসুলের বয়স হচ্ছে 61 বছর। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত আবু বকরকে বলছে, ও আবু বকর,
তুমি আগে কেন বললে না? তুমি আমাকে কেন জানালে না? যদি তুমি আমাকে জানাতে, আমার বাবা ইসলাম কবুল করবে, সে হতে পারে ইসলাম কবুল এখনো পর্যন্ত করেনি, কিন্তু আজকে ইসলাম কবুল করত। যদি তুমি এই কথাটা আমাকে আগে জানাতে আবু বকর, তাহলে এই বয়স্ক মানুষটাকে তোমাকে হাঁটিয়ে নিয়ে আসতে দিতাম না, আমি নিজেই হেঁটে গিয়ে তার সঙ্গে দেখা করতাম এবং তার সঙ্গে আমি ইসলামের কথা বলতাম। কিন্তু তুমি আমাকে আগে না জানার কারণে আবু বকর, এটা তোমার ঠিক হয়নি। কারণ আমি একজন নবী হয়ে আমার চাইতে বয়সের মানুষকে আমি কি করতে পারলাম না? তার সম্মানটা রক্ষা করতে পারলাম না, তাকে আমি একটু ইজ্জত দিতে পারলাম না। যদি আবু বকর তুমি আগে বলতে, তাহলে আমি নিজে হেঁটে যেতাম, ওনাকে হাঁটিয়ে নিয়ে আসতাম, আমি তোমাকে কখনোই দিতাম না। তাহলে এই হাদিস থেকে তাহলে একজন বয়স্ক মানুষের কত সম্মান, বয়স্ক মানুষের অনেক সম্মান আছে। বয়স্ক মানুষকে কোনোদিন হেলাফেলা করবেন না, কোনোদিন গালি দিবেন না, ঘৃণা নজরে দেখবেন না। বয়স্ক মানুষের ফজিলত আছে, অনেক কথা আছে, না আমি ওই দিকে যাব না। তো যাই হোক, বয়স্ক মানুষকে দেখতে পেলে শ্রদ্ধা করবেন, যারা আপনার বয়সের বড়, সেই যেই হোক না কেন, আপনার আত্মীয় স্বজন হোক, বাইরের হোক, যে হোক না কেন, আপনাকে সম্মান দিতে হবে, সে সম্মান পাবে। এটা যদি আপনি না করতে পারেন, আল্লাহ রসুলের আপনি উম্মত নন। নাম্বার 2, আল্লাহ রসুল ছোট বাচ্চাদেরকে স্নেহ করতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে একদিন খুতবা দিচ্ছেন। খুতবা শুরু হয়ে গেছে, কিছু কথা আল্লাহ রসুল খুতবাতে বয়ান করে দিয়েছেন। ঠিক এরকম অবস্থায় আল্লাহ রসুলের 2 জন নাতি হাসান এবং হুসাইন, আল্লাহ রসুলের ছোট মেয়ে ফাতিমার ছেলে, 2 জন ছেলে হাসান এবং হুসাইন মসজিদে চলে এসেছে। আল্লাহ রসুল যখন ওই হাসান এবং হুসাইনের দিকে নজর পড়েছে যে হাসান এবং হুসাইন মসজিদে ঢুকে গেছে, তারা আগে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবাদেরকে বলছেন, ওরে সাহাবা ইকরামেরা, একটু তোমরা সাইড দিয়ে দাও, ওই যে আমার নাতি 2 জন আসছে, একটু ভিতরে আসতে দাও। আল্লাহ রসুলের 2 জন নাতি হাসান হুসাইন বয়স কত? একজনের বয়স হচ্ছে 6 বছর আর আরেকজনের বয়স হচ্ছে 3.5 বছর। যখন সাহাবারা রাস্তা করে দিলেন, এবার 2 জন যখন আগিয়ে চলে আসলো, আল্লাহ রসুল খুতবাকে বন্ধ করে দিয়ে, খুতবাকে অফ করে দিয়ে নিচে নেমে গেলেন। নিচে নেমে যাওয়ার পরে 2 জন নাতিকে 2 ঘাড়ে কোলে নিলেন। কোলে নিয়ে পরে তখন বলছেন, ওরে আমার নাতি, ওরে আমার সোহাগের কলিজার টুকরা, এখন হচ্ছে খুতবার টাইম, এখন আজকে জুমার দিন খুতবার টাইম, এখন তোমরা বাড়ি চলে যাও। আর যখন বাড়ি তোমরা চলে যাবে, আমি খুতবা শেষ করে, নামাজ শেষ করে আবার বাড়ি আসব, আসার পরে তোমাদের সাথে খেলা করব। আল্লাহ রসুল 2 জন নাতিকে চুমো খেলেন এবং মিষ্টি করে সুন্দর করে কথা বললেন। কথা বলার পরে তখন ওই নাতি 2 জনকে বিদায় করে দিলেন। তারপরে আল্লাহ রসুল আবার খুতবায় উঠলেন। উঠার পরে বলছেন, আমার 2 জন নাতি যখন মসজিদে প্রবেশ করলো, তখন তাদের মহব্বত, তাদের ভালোবাসাকে আমি ধরে রাখতে পারলাম না, এই জন্য আমি খুতবাকে ওয়াফ করে দিয়ে নিচে নেমে গিয়েছিলাম। ততক্ষণ পর্যন্ত তাদেরকে কোলে না নিয়েছে, চুমু না খেয়েছে, আমি থাকতে পারিনি। খুতবা দেওয়াকালীন নামা কিন্তু জায়েজ নয়, কিন্তু আল্লাহ রসুল কেন নামলেন? ওই 2 জন বাচ্চার ভালোবাসা, মহব্বতের টান কত ছিল। আল্লাহ রসুল খুতবা চলাকালীন থাকতে পারলেন না, নিচে নেমে গিয়েছিলেন। তাহলে ছোট বাচ্চাকে আল্লাহ রসুল কত স্নেহ করতেন, কত ভালোবাসতেন। এবার আপনি বলবেন যে এগুলো তো আল্লাহ রসুলের নাতি ছিল বলে, নাতিকে তো সবাই ভালোবাসে, তো আল্লাহ রসুলের নাতি ছিল বলে খুতবা থেকে নেমে গিয়ে আল্লাহ রসুল খুব আদর সহক যত্ন করলেন, কিন্তু পরের ছেলেকে কি কেউ যত্ন করবে, আদর করবে? দুশ্মনের ছেলে হলেও আপনাকে ভালোবাসতে হবে, স্নেহ করতে হবে, তাদেরকে আদর দিতে হবে। কেন? মানুষের অন্তরের মধ্যে একটা প্রাণ আছে, ভালোবাসা আছে। যদি আপনি ছোট ছেলেকে আদর করেন, স্নেহ করেন, ওই ভালোবাসাটা আপনার বৃদ্ধি পায়, ওটা জাগ্রত হয়। এই জন্য দুশ্মনের ছেলে হলেও তাকে ভালোবাসবেন। কেমন করে? আল্লাহ রসুলের আরেকটা ঘটনা আপনাকে বলি। আল্লাহ রসুল একদিন
কোনো কাজে বেরিয়ে চলে যাচ্ছিলেন। অনেকটা দূর তিনি চলে গিয়েছিলেন, এক মাঠের মধ্যে এক কিনারায় দিয়ে তিনি যাচ্ছিলেন। যেতে যেতে কিছু ছোট ছোট বাচ্চা খেলাধুলা করছিল। আল্লাহ রসুল ওই বাচ্চাগুলোর মধ্যে থেকে কয়েকজন বাচ্চাকে আল্লাহ রসুল ডাকলেন, ও ছেলেরা তোমরা এখানে এসো। তাদের মধ্য থেকে একটা ছেলে আল্লাহ রসুলের কাছে আসলেন। ছেলেটার বয়স মাত্র 7 বছর। আল্লাহ রসুল ওই ছেলেটার মাথায় হাত রাখলেন আর বুদবুদ করে যেন কি বললেন, আস্তে আস্তে যেন কি বলে দিলেন। বলে দেওয়ার পরে আল্লাহ রসুল তখন ওই ছেলেটাকে বললেন, ঠিক আছে তুমি খেলা করো। এবার আল্লাহ রসুল নিজের কাজে চলে গেলেন। আল্লাহ রসুল ইন্তিকাল হয়ে যাওয়ার পরে ওই ছেলেটা যখন বড় হয়েছে এবং তার ধন সম্পদ হয়েছে, বাড়িতে অনেক চাকর বাকর রয়েছে, একদিন তার চাকরকে বলছে, ওরে আমার চাকর, আমার মাথায় একটু তেল লাগিয়ে দাও। একটা চাকর তার বাড়ির একটা দাস কিছু তেল নিয়ে তার মালিককে তার মাথায় তেল মাখিয়ে দিবে। এই জন্য যখন তেল নিয়ে এগিয়ে গিয়েছে, ওই চাকর বলছে, মালিক একটা প্রশ্ন আপনাকে করতে চাই। কি প্রশ্ন বলো? বলছি যে আপনার মাথার চুলের ডিজাইনগুলো কেন এরকম? মাথার চাঁদির চুলটি কুসকুসে কালো হয়ে আছে আর বাকি চারিদিকের চুলগুলো পেকে সাদা হয়ে গেছে, এবং আপনার দাড়ি পেকে সাদা হয়ে গেছে, মোচ পেকে সাদা হয়ে গেছে, বয়সের সাথে সেইগুলো পেকে গেছে, কিন্তু মাথার চাঁদির চুল কেন একটাও পাকেনি? এরকম ডিজাইন কেন? চাকর মালিককে জিজ্ঞাসা করছে। এবার মালিক বলছে, তুমি আমার কাছে বসো, তোমাকে জ্ঞানের কথা বলছি। জ্ঞানের কথাটা হচ্ছে, আমার বয়স যখন 7 বছর ছিল, আল্লাহ রসুল একদিন কোথায় যাচ্ছিলেন, হঠাৎ করে আমাকে ডাক দিল। আমি আল্লাহর নবীর কাছে গেলাম। আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে আল্লাহ রসুল আমার মাথায় হাত রাখলেন। তারপরে কি একটু পরেই বললেন, যাও তুমি খেলা করো। আল্লাহ রসুলের সাথে কোনো প্রকারে আমার রক্তর সম্পর্ক ছিল না। আল্লাহ রসুল আমার আত্মীয় স্বজনদের মধ্যে কেউ ছিল না। কিন্তু আল্লাহ রসুল বিদায় হয়ে যাওয়ার পরে, ইন্তিকালের পরে যখন আমার বয়স হয়ে গেল, সমস্ত চুলগুলো পেকে গেল, কিন্তু মাথার চাঁদের চুলটি পাকেনি। এর কারণ হচ্ছে সেই দিন 7 বছর বয়সে আল্লাহ রসুল আমার মাথায় হাত রেখেছিলেন। ওই হাত রাখার বরকত আমি আজকে বুঝতে পারছি। তাহলে এই ঘটনা থেকে আপনাকে বুঝাতে চাই যে আল্লাহ রসুল বিনা রক্তের সম্পর্ক ছেলেদেরকে ভালোবাসতেন, স্নেহ করতেন। মসজিদে যদি কোনো ছেলে আসে, বাইরে তো স্নেহ করবেন, মসজিদে যদি কোনো ছেলে একটু চেঁচামেচি করে, সেইগুলোকে বড় ঝাঁক মারাও ঠিক নয়। তাদেরকে মারবেন না বা কোনো গালি দিবেন না, তাদেরকে বুঝিয়ে বলবেন। আল্লাহ রসুলের জামানায় যখন তিনি আল্লাহ রসুল নামাজ পড়াতেন, বাইরে পিছনে যখন মহিলারা নামাজ পড়তো, ছোট ছোট বাচ্চা, যাদের কোলে বাচ্চা থাকতো, বাচ্চা নিয়ে নামাজ পড়তে আসতো, বাচ্চারা যখন কাঁদতেন, আল্লাহ রসুল খালি একটাই কথা বলতেন, সেটা হচ্ছে কি, মায়েরা তোমরা নিজের বাচ্চাকে একটু সামলাও, এই কথা বলতেন। কিন্তু বাচ্চারা আজকে আসবে, তারা চেঁচার মেচার করবে। আমরা 60 বছর, 50 বছর, 40 বছর মানুষকে আমরা মসজিদে এসে চেঁচাবো না? আমরা খেলবো না? আমরা এগুলো করব? বলে তো বাচ্চারই কাজ তারা করবে। তাদেরকে বুঝাবেন, কিন্তু বেশি কথা বলা যাবে না। আর যদি বেশি কথা বলেন, তাহলে হতে পারে বাচ্চা মসজিদেই আসবে না। আমাদের ছেলে মেয়ে যে একটা নামাজ, একটা আদর্শ শিখবে কোথায়? মসজিদে এসে, মাদ্রাসায় এসে। যাই হোক, 3 নম্বর কি ছিল? যে আলেমদের হক। এটা নিয়ে অনেক কথা। আমি এটা নিয়ে বেশি কথা বললে তো বলবেন যে আপনি নিজের বাড়াচ্ছেন মনে হচ্ছে, এরকমটা ব্যাপার নয়। একটা বিষয় নিয়ে কথা বলছি। তো আলেমদের মর্যাদা সম্পর্কে আপনাকে 3টা কথা বলি। একজন বিখ্যাত বিরাট বড় আলেম 3টা কথা বলেছেন, এটা হাদিস করার নয়। কি 3টা কথা? যে কোনো মানুষ যদি একজন আলেমের সাথে ঝগড়া করে নাই, যদি বিবাদে জড়িয়ে যায়, অনাথায় ঝগড়া করে নাই, বিবাদে জড়িয়ে যায়, তাহলে তার আখিরাত বরবাদ। নাম্বার 2, কোনো মানুষ যদি প্রশাসনের লোকের সাথে ঝামেলায় জড়িয়ে যায়, প্রশাসনের পিছনে যদি লেগে যায়, প্রশাসন তার এমন তার উল্টা তার নামে কেস ঠুকে দিতে পারে, তার দুনিয়া বরবাদ। নাম্বার 3, কোনো মানুষ যদি নিজের ভাইয়ের সাথে ঝগড়া করে নাই, তাহলে পারে তার ভদ্রতা নষ্ট হয়ে যায়, পাইমাল হয়ে যায়। কি কথা বললাম?
আলেমদের সাথে যদি ঝগড়া করে নেয়, বিবাদে জড়িয়ে নেয়, আখেরাত বরবাদ। প্রশাসনের লোকের সাথে যদি সে বিবাদে জড়িয়ে যায়, ঝামেলায় জড়িয়ে যায়, দুনিয়া বরবাদ। আর যদি নিজের ভাই, চাচা, ভাই, আত্মীয় স্বজনদের মধ্যে যদি ঝামেলায় জড়িয়ে দেয়, তাহলে তার মান মর্যাদা পাইমাল হয়ে যায়, তার ইজ্জত সম্মান থাকে না। মানুষ বলবে কি যে তার ভাইয়ের সাথে মিল নয়, কেমন ব্যবহার। যাই হোক না কেন, তো তিনটা কথা একজন দামি ব্যক্তি, একজন আলেম বলে গেছেন। একজন আলেম তিনি তিনটা কথা বলে গেছেন, তো তিনটা কথাই হচ্ছে দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কি বলছেন? ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহর পরে যদি কোনো মানুষ, নবীদের পরে যদি কোনো মানুষ আল্লাহকে ভয় করে, নবীদের পরে যদি কোনো মানুষ আল্লাহকে ভয় করে, তারা হচ্ছে আলেম। আলেম শরীয়তের নাড়ি নক্ষত্রর জ্ঞান তাদের ভিতরে আছে। কোনটা ইবাদত কিভাবে করতে হয় তাদের মধ্যে সেই জ্ঞানটা আছে। আল্লাহকে কতখানি ভয় করতে হয় সেই জ্ঞানটা আছে। 10 বছর 15 বছর শুধু আল্লাহ এবং আল্লাহ রসুলকে চিনার জন্য মাদ্রাসায় কাটিয়েছে। অতএব নবীদের পরে যারা আল্লাহকে ভয় করে তারা হচ্ছে আলেম। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, তুমি বলে দাও পৃথিবীর মানুষকে, যারা জানে এবং যারা জানে না, তারা কি কখনোই সমান হতে পারে? কখনোই সমান হতে পারে না। যারা জানে তারা হচ্ছে আলেম, আর যারা জানে না তারা হচ্ছে সাধারণ মানুষ। এবার আপনাকে বলি, অনেক মানুষের একটা স্বভাব থাকে কি, কিছুই হলে খালি আলেমদের ভুল ধরে বেড়ায়। একজন মানুষ তো নির্ভুল নয়, নাবিদেরও ভুল হয়েছে, আলেমদের ভুল হবে। প্রত্যেকটা আলেম একরকম নয়, কিছু কিছু ডিফারেন্ট হতেই পারে, কিন্তু তার নামাজ, রোজা, ইবাদত এখানে কিন্তু ঠিক মিল আছে, মিল থাকবে, ওখানে কোনো আলাদা হবে না। চলাফেরাতে 19-20 হতেই পারে। কেউ পৃথিবীর মধ্যে নির্ভুল নয়, আল্লাহর ফারিস্তা নয়, তুলসী পাতের ধোয়া নয় যে আমি একদম ফ্রেশ মানুষ। আর একজন মানুষ কারোর কাছে কোনোদিন ভালো হতেও পারবে না। বিশ্বনবী যখন ভালো হতে পারেনি, তো সাধারণ আলেমগুলোতে কি ভালো হতে পারবে? তো বলছিলাম যে কিছু মানুষ ভুল ধরি আমরা এবং বলি। যাক, সময় শেষ হয়ে গেছে, 5 মিনিট আপনাদের কাছ থেকে আমি সময় চেয়ে নিচ্ছি আর কি। তো কিছু মানুষ ভুল ধরে। একটা হাদিস আপনাদের বলি, ঘটনা আপনাদের বলি, যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, তিনি যখন খালিফা ছিলেন, তখন বাইরের কিছু কিছু এলাকাতে হযরত উমর ফারুক ইমাম নিযুক্ত করে পাঠিয়েছিলেন। তো এক জায়গাতে একটা ইমাম করে পাঠিয়েছিলেন সাদ বিন ওয়াক্কাসকে, কুফার এক মসজিদে। কুফার এক মসজিদে সাদ বিন ওয়াক্কাস, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন লোককে পাঠালেন যে মসজিদগুলোর খবর নিয়ে এসো, এলাকাতে কেমন ঠিকঠাক আছে কি নাই। এবার দুজন ব্যক্তি প্রত্যেকটা মসজিদ গেলেন, সব জায়গার ইমাম ভালো, সব জায়গায় ভালো ভালো ভালো। যখন কুফার মসজিদে যখন নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে জিজ্ঞাসা করছেন, এই যে সাদ বিন ওয়াক্কাস, ইনি আপনাদের কেমন ইমাম? তখন একটা সাধারণ লোক দাঁড়িয়ে, তখন পিছন কাতারে ছিল নামাজ পড়তে পড়তে, দাঁড়িয়ে বলছে, আমাদের ইমামের 3টা রোগ আছে, 3টা অসুখ আছে। কি? 1 নাম্বার, যে আমাদের ইমাম ঠিক করে নামাজ পড়াইতে পারে না। নাম্বার 2, যে আমাদের ইমাম যখন বিচার করতে আমরা ডাকি, বিচারকে উলট পালট করে দেয়। নাম্বার 3, আমরা যখন জিহাদের প্রয়োজন হয় আমরা চলে যাই, আমাদের ইমাম মসজিদের মধ্যেই বসে থাকে। এই 3টা রোগ আমাদের ইমামদের ভিতরে আছে। ওই 2জন ব্যক্তি খাতাতে লিখে নিলেন কথা 3টাকে, যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই 3টা কথাকে লিখে জমা করে দিলেন। হযরত উমর ফারুক তখন ওই ইমামকে চেঞ্জ করে দিলেন। চেঞ্জ করে দেওয়ার পরে তখন ইমাম যখন মসজিদ থেকে যখন চলে যাবেন, ওই লোকটার কাছে গেলেন, যাওয়ার পরে বলছে, আমার নামে তুমি 3টা এলিগেশন নিয়ে এসেছো, 3টা অভিযোগ করেছো, আমিও তোমাকে 3টা
একটা কথা বলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাক্ষী রেখে বলছে, হে রব্বুল আলামিন, এই লোকটা যদি মিথ্যাবাদী হয়ে থাকে এর হায়াতকে তুমি লম্বা করে দাও। নাম্বার 2, এই লোকটা যদি মিথ্যাবাদী থাকে তাহলে পারে তার রিজিক কেড়ে নাও, তার দরিদ্রতাকে বাড়িয়ে দাও। নাম্বার 3, এই লোকটা যদি মিথ্যাবাদী হয়ে থাকে তাহলে তাকে ফিতনায় ফেলে দাও। 1 নাম্বার তার হায়াত লম্বা করে দাও, 2 নাম্বার তার গরিবীকে বাড়িয়ে দাও, 3 নাম্বার তাকে ফিতনা থেকে মুক্ত দিবে না। ওই লোকটা পরবর্তী সময়ে কতদিন বেঁচে ছিল? 120 বছর বেঁচে ছিল। আপনাকে একটা প্রশ্ন করি, আপনাদের বয়স লম্বা হয়ে যাওয়াটা এটা ভালো না খারাপ? এটা ভালো নয়। আল্লাহ রসুল দোয়া করতেন কি? আল্লাহুম্মা ইন্নী, এটা ফরজ নামাজের পরে এই দোয়াটা মাঝে মধ্যে পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া আরজালিল উমুরি। আল্লাহ হে রব্বুল আলামিন, আমি সুস্তি থেকে, আমি কাহিলি থেকে, আমি বখিলি থেকে, এবং বয়স বেশি হয়ে যাওয়া থেকে, এবং কবরের আযাব থেকে, মওতের ফিতনা থেকে তোমার কাছে রিহাই চাইছি। আল্লাহ রসুল এই দোয়া পাঠ করতেন। মানুষের যখন বয়স বেশি হয়ে যাবে, পেশাব পায়খানা বিছানায় করবে, বউরা লাগ ছিটকাবে, ছেলেরা একদিন লাগ ছিটকাবে, ভালো করে বাবার সেবা করতে চাইবে না, মন চাইবে না। আর ওই অসুস্থ বাবা যদি বিছানায় 1 মাস, 1 বছর, 2 বছর যদি বিছানায় পড়ে থাকে তাহলে পরে সবাই অশান্তি মনে করে, বোঝা মনে করে। এইরকম বিছানায় পড়ে থাকা থেকে চলাফেরা থাকাকালীন আল্লাহর কাছে চলে যাওয়াটাই ভালো। এই জন্য আল্লাহ রসুল এই দোয়া পাঠ করতেন। ওই লোকটার কি হয়েছিল? 120 বছরে বেঁচেছিল। যখন শেষ বয়সের টাইম হয়ে গিয়েছিল তখন খাবার খেতে পারতো না, যা খেত মুখ দিয়ে উঠে পড়ে যেত। এবার তখন কি করতো? বাইরে চলে যেত। যাওয়ার পরে ওই ছোট ছোট ঘাসগুলো মাঠের মধ্যে দেখতে পেত। সকালবেলায় শীত পড়ে থাকতো, ওই শীতগুলোকে জিভে দিয়ে 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 চেটে চেটে খেত। এবার তখন বলতো, তুমি কেন এমন করছো? তখন ওই লোকটা বলতো, আসাবানি সাদ বিন ওয়াক্কাস, আমাকে সাদ বিন ওয়াক্কাসের বদদুয়া লেগে গেছে। আমি কেন ওই ইমাম সাহেবের বিরুদ্ধে কেন আমি ওইগুলো কথা বলতে গিয়েছিলাম? এই জন্য তিনি যে আমার জন্য বদদুয়া করে দিয়েছেন, সেই দোয়া আমাকে লেগে গিয়েছে। এই জন্য বলছে, আমার পেটে খাওয়ার যায় না, আমার মৃত্যুও হয় না, এবং সব সময় যেন আমি একটা ফিতনায় পড়তে থাকি। আমি নারীদেরকে নিয়ে কখনো ফিতনায় পড়তে থাকি, কোনো সময় এই আজেবাজে টেনশন নিয়ে আমি ফিতনায় পড়তে থাকি। একটা দিন শান্তিতে তার যেত না। 120 বছর পর তার মওত হয়েছিল। যাই হোক, সময় শেষ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সর্বশেষে এটা দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদেরকে সঠিকভাবে চলার, সঠিক জিনিস বুঝার, বড় মানুষকে শ্রদ্ধা করার, ছোট মানুষকে স্নেহ করার, আলেমদের হক বুঝার তৌফিক দান করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন।